ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সম্মুখে চাতালের ওপর উপবিষ্ট। জগৎমাতাকে কালী প্রতিমা মধ্যে দর্শন করিতেছেন। কাছে মাস্টার প্রভৃতি ভক্তরা বসিয়া আছেন। আজ 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র কৃষ্ণা দশমী, বৈকালবেলা। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসাব করবার জো নাই। তার অনন্ত ঐশ্বর্য মানুষ মুখে কি বলবে। একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একদানা চিনি খেলে তার পেট ভরে গেল। তখন সে ভাবছে, এইবার এসে সব পাহাড়টা গর্তের ভেতর নিয়ে যাব। তাকে কি বোঝা যায়? তাই আমার বিড়ালের ছানার ভাব, মা যেখানে রেখে দেয় আমি কিছু জানি না। ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না। শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসিয়া স্তব করিতেছেন। ও মা, ও মা, ও কারূপিণী মা, এরা কত কি বলে মা, কিছু বুঝিতে পারি না, কিছু জানি না মা, শরণাগত শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শ্রদ্ধাভক্তি হয় মা, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না মা, শরণাগত শরণাগত। ঠাকুর বাড়ির আরতি হইয়া গেল। ঠাকুর ঘরের ছোট্ট খাটটিতে বসিয়া আছেন। মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন। মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদাই যাইতেন। ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না। শ্রী রামকৃষ্ণ সর্বদা জগৎমাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন। আর তাহার সর্বধর্ম সমন্বয়ে কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপালাভ করিতেছেন। ঠাকুর তাহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তার সবই সম্ভব। সাকার নিরাকার আরও কত কি তিনি করতে পারেন। শ্রী রামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তুমি একটা তো ধরেছ, নিরাকার। মহেন্দ্র, আগে হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। শ্রী রামকৃষ্ণ, বেশ, আর যেন যে তিনি চৈতন্যরূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। মহেন্দ্র, আমি ভাবি তিনি চেতনেরও চেতয়িতা। শ্রী রামকৃষ্ণ, এখন ওভাবেই থাকুক, টেনে টুনে ভাব বদলালে দরকার নাই। ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তারই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ। আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে? মহেন্দ্র, না, তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। শ্রী রামকৃষ্ণ, তা হবে বই কি। মহেন্দ্র, লোভ? না। শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, তা বটে। তাহলে তোমার ছেলেদেরকে দেখবে। তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? মহেন্দ্র, শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না। শ্রী রামকৃষ্ণ, এখন ওইভাবে থাকো, তারপর যখন আপনি সেই কর্তব্য যাবে তখন আলাদা কথা। সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। মহেন্দ্র, কত জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানে মৃত্যু, ওলা ওঠা।
শ্রীরামকৃষ্ণ। রাম রাম। মৃত্যুর সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণা বোধ হয়, যেমন কলেরাতে হয়। এই কথা বুঝি মহেন্দ্র বলছেন। অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন। মহেন্দ্র: অন্য লোক তবু বিকারের রোগী, অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। শ্রীরামকৃষ্ণ: দেখো না, টাকা থাকলেই বা কি হবে? জয়গোপাল সেন: অত টাকা আছে, কিন্তু দুঃখ করে, ছেলেরা তেমন মানে না। মহেন্দ্র: সংসারে কি শুধু দারিদ্র্যই দুঃখ? এদিকে 6 রিপু, তারপর রোগ শোক। শ্রীরামকৃষ্ণ: আবার মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা। আচ্ছা, আমার কি ভাব? মহেন্দ্র: ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঈশ্বরের সঙ্গে সদা যোগ। শ্রীরামকৃষ্ণ: তুমি আমায় স্বপ্নে দেখো? মহেন্দ্র: হ্যাঁ, অনেকবার। শ্রীরামকৃষ্ণ: কিরূপ? কিছু উপদেশ দিতে দেখো? মহেন্দ্র চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে সে সচ্চিদানন্দ। মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি: এ খুব ভালো, তুমি আর বিচার এনো না, তোমার শাক্ত।